আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 31 ডিসেম্বর, 15 পৌষ, বুধবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: জাঁকিয়ে পড়েছে শীত, আজ থেকে 2 দিন স্কুল বন্ধ শ্রীভূমিতে। লঙ্গাই চাঁদখানি সড়কে যান চলাচল বন্ধ। শ্রীভূমি জেলার লঙ্গাই চাঁদখানি সড়কে 1 জানুয়ারি থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ। হিন্দুদের 2 বা ততোধিক সন্তান জন্ম দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্তের। গৌরব গগৈর 100 আসন, মিত্রতার নীতি নিয়ম মেনে চলার আহ্বান অখিল গগৈর। আজ দুর্ঘটনা এড়াতে কঠোর এসওপি পুলিশের। শিলচর বিমানবন্দরের কাছে গ্রেফতার প্রধান অভিযুক্ত রোহিত, অ্যাসিড হামলার হুমকিতে ধর্ষণ। উদারবন্দে বিজেপি টিকিটের জন্য আবেদন করলেন রাজদীপ। বদরপুর ঘাটে বিসর্জন ঘাট নির্মাণ হচ্ছে, আগামীকাল 1 জানুয়ারি ভূমি পূজা। এবং সর্বশেষ খবরটি হল, তারিখ পে তারিখ সংস্কৃতির অবসান, সুপ্রিম কোর্টে নতুন কর্মপদ্ধতির সূচনা প্রধান বিচারপতির। এবারে শুনুন বিস্তারিত খবর। জাঁকিয়ে পড়েছে শীত, 2 দিন স্কুল বন্ধ শ্রীভূমিতে। শীত পড়েছে জাঁকিয়ে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শ্রীভূমির তাপমাত্রা 13 ডিগ্রি। গত 2 দিন থেকে চলছে এমনটা। এমতাবস্থায় প্রবল ঠান্ডা উপেক্ষা করে ক্লাস 1 থেকে উপরের ক্লাসের ছাত্রছাত্রীদের সময় মতো স্কুলে আসা যথেষ্ট কষ্টকর হয়ে পড়েছে। বিষয়টি অনুধাবন করতে পেরে শ্রীভূমি জেলার স্কুলগুলোর ক্ষেত্রে মঙ্গলবার নির্দেশ জারি করেছেন স্কুল ইন্সপেক্টর কাম ডিইও নীলমজ্যোতি দাস। এক নির্দেশে তিনি জানিয়েছেন, প্রবল শীতের জন্য 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্কুল বন্ধ থাকবে 31 ডিসেম্বর, অর্থাৎ আজ এবং আগামীকাল 1 জানুয়ারি। সেকেন্ডারি সেকশনের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস চলবে যথারীতি। তবে 2 জানুয়ারি থেকে স্কুল শুরু হবে সকাল 10টায়। নতুন নিয়মে এলপি স্কুল চলবে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত, এমই স্কুল সকাল 10টা থেকে 2:30টা পর্যন্ত এবং হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। পরবর্তী খবর, শ্রীভূমি জেলার লঙ্গাই চাঁদখানি সড়কে 1 জানুয়ারি থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এতে পূর্ত বিভাগের নিলামবাজার স্থিত দক্ষিণ শ্রীভূমি টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন, লঙ্গাই চাঁদখানি সড়কের 3000 মিটার অংশ, জুনিটিলা থেকে 6000 মিটার, জালালনগর অংশে মুখ্যমন্ত্রীর পাকাপথ নির্মাণ যোজনার অধীনে আইসিবিপি ব্লক বসানোর কাজের জন্য ওই সড়ক 1 জানুয়ারি থেকে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তাই সড়ক নির্মাণ চলাকালীন সময়ে বিকল্প সড়ক হিসেবে নিলামবাজার দিক থেকে শ্রীভূমির দিকে আসা সব ধরনের যানবাহন চালকদের নিলামবাজার ফকিরাবাজার সড়ক থেকে 37 নম্বর যাত্রী সড়ক হয়ে চলাচল করতে এবং শ্রীভূমি দিক থেকে যাওয়া যানবাহন চালকদের লঙ্গাই রোড ও আজাদ সাগর রোড, তারপর 37 নম্বর যাত্রী সড়ক থেকে 15 দিয়ে মহিষাসন হয়ে নিলামবাজার পর্যন্ত চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া বহাল থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী খবর, হিন্দুদের 2 বা ততোধিক সন্তান জন্ম দেওয়ার আহ্বান হিমন্তের। রাজ্যের হিন্দুদের 1-এর অধিক সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের যেসব এলাকায় হিন্দুরা সংখ্যালঘু সেসব এলাকায় 2 বা ততোধিক সন্তান জন্ম দিতে হিন্দুদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার এই আহ্বান রাজ্যে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার এই মন্তব্য করেন তিনি। ভৌগোলিক অবস্থান বদলে যাওয়া আটকাতেই মুখ্যমন্ত্রী এমন দাওয়াই বাতলে দিয়েছেন হিন্দুদের। এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেন,
বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সন্তান জন্মদানের তারতম্য গভীর উদ্বেগের ব্যাপার। বিভিন্ন এলাকায় মুসলিমদের সন্তান জন্মদানের হার অধিক আর হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার হার কমছে। এর সমাধান না হলে ভৌগোলিক পার্থক্য দীর্ঘমেয়াদী সামাজিক সমস্যা সৃষ্টি করবে। মুখ্যমন্ত্রীর কথায়, যেসব এলাকায় হিন্দুরা সংখ্যালঘু তাদের শুধু একটি সন্তান জন্ম দিয়েই থেমে যাওয়া উচিত নয়, হিন্দুদের 2 সন্তানের জন্ম দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা উচিত। সম্ভব হলে 3 সন্তানও জন্ম দিতে হবে। পাশাপাশি তিনি বলেন, সরকার মুসলিমদের বিশাল পরিবারের পরিবর্তে ছোট পরিবারের পরামর্শ দিয়ে আসছে বারবার। আমরা মুসলিমদের বলেছি 7-8টি সন্তান জন্ম দেবেন না, কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট নয়, ভারসাম্য বজায় রাখতেই এমন পদক্ষেপ। পরবর্তী খবর, গৌরব গগৈর 100 আসন, মিত্রতার নীতি নিয়ম মেনে চলার আহ্বান অখিল গগৈর। আসামে এখনও বিরোধী জোট হয়নি, এর আগেই লেগে গেছে সংঘাত। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর একটি মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী শিবিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিধানসভা নির্বাচনে কংগ্রেস 100 আসনে প্রার্থী দেবে বলে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন গৌরব গগৈ। গৌরবের এমন মন্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ রাইজোর দল এবং আসাম জাতীয় পরিষদ। রাইজোর দলের সভাপতি শিবসাগরের বিধায়ক অখিল গগৈ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, গৌরবের কথায় আমি খারাপ পেয়েছি। জোট গঠন এবং আসন বন্টন নিয়ে অফ ক্যামেরায় কথা বলার শর্ত নির্ধারিত ছিল, কিন্তু গৌরব গগৈ অন ক্যামেরায় কথা বলে সেই শর্ত লঙ্ঘন করেছেন। অখিল বলেন, মিত্রতা মানে বুঝাবুঝি, মিত্রতা মানে বন্ধুত্ব, চাপকি দেওয়া নয়। গৌরব গগৈকে জোটের নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন অখিল গগৈ। রাইজোর দলের সভাপতির সুরে সুর মিলিয়েছেন আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈও। তিনি বলেন, যা অফ ক্যামেরায় বলার ছিল তা অন ক্যামেরায় বলা উচিত হয়নি। কংগ্রেস বড় দল হলেও জোট সঙ্গীদের অবস্থান দেখতে হবে। কার কোন আসনে জয়ের সম্ভাবনা রয়েছে তা খতিয়ে দেখেই আসন সমঝোতা করতে হবে। পরবর্তী খবর, দুর্ঘটনা এড়াতে কঠোর এসওপি পুলিশের। আজ রাতের জন্য এক অভিনব এসওপি জারি করল আসাম পুলিশ। আমন্ত্রণপত্রের আদলে জারি করা হয়েছে এই কঠোর এসওপি। আমন্ত্রণপত্রের আদলে জারি করা এসওপিতে লেখা রয়েছে, আসাম পুলিশ প্রেজেন্টস নিউ ইয়ার পার্টি, ভিআইপি এন্ট্রি ফর ড্রাঙ্ক ড্রাইভার। এটা পড়তে আমন্ত্রণপত্রের মতো লাগলেও বছর শেষের রাতের জন্য কঠোর এসওপি জারি করেছে পুলিশ। এসওপি অনুযায়ী আজ রাতে রাজ্যের জাতীয় সড়ক বা গলিপথে করা যাবে না কোনো ধরনের উদ্দামতা উশৃঙ্খলা। নিয়ম ভঙ্গ করলেই পুলিশের রুষে পড়তে হবে। গাড়ি চালানো যাবে না মদ্যপান করে। সড়কে পুলিশ দাঁড়িয়ে থাকবে ব্রেথ অ্যানালাইজার নিয়ে। ধরা পড়লেই মদ্যপদের যেতে হবে জেলে। প্রাণহানি, আহত হওয়ার মতো ঘটনা রোধেই পুলিশ এমন পদক্ষেপ গ্রহণ করেছে। গত বছরও পুলিশ এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল, ফলে প্রাণহানির সংখ্যা অনেক কমে যায়। পরবর্তী খবর, অ্যাসিড হামলার হুমকিতে ধর্ষণ, শিলচর বিমানবন্দরের কাছে গ্রেফতার প্রধান অভিযুক্ত রোহিত। অবশেষে গ্রেফতার হলো অ্যাসিড হামলার হুমকিতে নাবালিকা ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত রাহুল ওরফে রোহিত বিশ্বাস। কাছাড় জেলার ছোট দুধপাতিল গ্রামে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত কিশোরকে সোমবার শিলচর কম্বিগ্রাম বিমানবন্দরের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত এতদিন গোয়ায় আত্মগোপন করেছিল, সেখান থেকে ফিরে আসার পরই তাকে গ্রেফতার করা হয়। কাছাড়ের এসএসপি পার্থপ্রতিম দাস জানান, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও পক্সো আইনের একাধিক ধারায় মামলা রয়েছে, যার মধ্যে ধর্ষণের অভিযোগও রয়েছে। তাকে ইতিমধ্যেই আদালতে তোলা হবে। এই মামলায় অভিযুক্তের বাবা রমাকান্ত বিশ্বাসকে আগেই গ্রেফতার করা হয়েছে। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ছেলের অপরাধে মদত দিয়েছিলেন এবং নির্যাতিতা ও তার পরিবারকে প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন। উল্লেখ্য, গত 15 ডিসেম্বর 16 বছর বয়সী ছোট দুধপাতিলের ওই নাবালিকা শিলচর মালুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে এজাহারে সে অভিযোগ করেছিল, অভিযুক্ত রোহিত প্রথমে তাকে প্রেমের প্রস্তাব দেয়, যা সে প্রত্যাখ্যান করে।
পরে ভালো ব্যবহার করে তার সঙ্গে যোগাযোগ বাড়ায় অভিযুক্ত। একসময় অভিযুক্ত রোহিত নাবালিকাকে ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ দিতে শুরু করে, এমনকি হোটেলে যাওয়ারও প্রস্তাব দেয়। এতে নাবালিকা রাজি না হওয়ায় রোহিতের ব্যবহার বদলে যায়। অভিযোগ অনুযায়ী একদিন নাবালিকা মেয়েটি বাড়িতে একা থাকার সময় অভিযুক্ত জোর করে বাড়িতে ঢুকে তার ছবি তুলে, এরপর অ্যাসিড হামলার হুমকি দিয়ে এবং পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখিয়ে তাকে যৌন নির্যাতন করে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত নির্যাতিতার ছবি ও ভিডিও রেকর্ড করেছে। শুধু তাই নয়, এআই ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি করে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তা ছড়িয়ে দেয় বলে অভিযোগ। ওই অ্যাকাউন্ট থেকে নির্যাতিতা ও তার ভাইকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল। ওই সময় লাগাতার মানসিক নির্যাতনের ফলে নির্যাতিতা তখন আত্মহত্যার চেষ্টাও করেছিল। পরবর্তী খবর, উদারবন্দে বিজেপি টিকিটের জন্য আবেদন করলেন রাজদীপ। বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ কমিটির কার্যকরী সদস্য রাজদীপ গোয়ালা আসন্ন 26-এর নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন। 115 নং উদারবন্দ নির্বাচন কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানের জন্য মঙ্গলবার কাছাড় জেলা সভাপতির মাধ্যমে দলের প্রদেশ সভাপতির উদ্দেশ্যে আবেদনপত্র জমা দিলেন। এদিন আবেদনপত্র জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন তার অনুগামীরা। পরবর্তী খবর, বদরপুর ঘাটে বিসর্জন ঘাট নির্মাণ হচ্ছে। 1 জানুয়ারি ভূমি পূজা। বদরপুর ঘাটে বরাক নদীর তীরে বিসর্জন ঘাট নির্মাণ হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থের বিশেষ তৎপরতায় ঘাটটি নির্মাণ করা হচ্ছে। আগামীকাল 1 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 8:30টায় এই কাজের ভূমি পূজা হবে। এতে শহরের প্রতিটি মন্দির কমিটি সহ গুণীজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। বদরপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশু রায় জানান, বদরপুর ঘাটে বরাক নদীর তীরে বিসর্জন ঘাট নির্মাণ না হওয়ায় প্রতি বছর প্রতিমা বিসর্জনে অনেক সমস্যা হয়। আর এই সমস্যা চিরতরে সমাধানের জন্য উদ্যোগ নেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। বিধায়কের বিশেষ তৎপরতায় এই কাজের জন্য আসাম সরকার 1,46,00,000 টাকা মঞ্জুর করে। আগামীকাল বৃহস্পতিবার ভূমি পূজার মাধ্যমে কাজের সূচনা হবে। এজন্য শহরের মানুষ আসামের মুখ্যমন্ত্রী ও বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থকে ধন্যবাদ জানিয়েছেন। পরবর্তী খবর, তারিখ পে তারিখ সংস্কৃতির অবসান। সুপ্রিম কোর্টে নতুন কর্মপদ্ধতির সূচনা প্রধান বিচারপতির। ভারতীয় বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। দায়িত্ব নেওয়ার মাত্র 1 মাসের মধ্যেই তিনি সুপ্রিম কোর্টের শুনানির প্রক্রিয়ায় বড়সড় সংস্কার আনলেন। শীর্ষ আদালত থেকে জারি হওয়া 2টি প্রশাসনিক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এখন থেকে আর অনির্দিষ্ট সময় ধরে শুনানি চলবে না। আইনজীবী সিনিয়র হন বা জুনিয়র, সকলকেই আগে থেকে জানাতে হবে তারা ঠিক কতটা সময় সওয়াল করবেন। শুনানির 1 দিন আগে সেই সময়সীমা জমা দিতে হবে এবং 3 দিন আগে সর্বোচ্চ 5 পৃষ্ঠার মধ্যে লিখিত নোট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল যাতে কোনো একটি মামলা আদালতের সমস্ত সময় দখল না করে এবং বিচারপতিরা আগে থেকেই মামলার বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা পান। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য এসেছে স্বস্তির খবর। নতুন নিয়মে বিশেষভাবে সক্ষম ব্যক্তি, অ্যাসিড হামলার শিকার, অশীতিপর প্রবীণ নাগরিক, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীরা এবং আইনি সহায়তাপ্রাপ্ত মামলাগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। জনস্বার্থ মামলা বা পাটহাট মামলার আগেই এই শ্রেণীর মামলাগুলি শোনানো হবে। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে সমাজের প্রান্তিক মানুষের কাছে দ্রুত বিচার পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আদালতের সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে আনার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সুপ্রিম কোর্টে 91,000-এরও বেশি মামলা ঝুলে রয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে সেই জট দ্রুত খুলবে বলেই আশা করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।